আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আনরিয়েল ইঞ্জিনে কম্পাস তৈরি করতে পারেন। তো তার জন্য যেকোনো আপনারা থার্ড পারসন টেমপ্লেট তৈরি করতে পারেন, বা আপনারা আপনাদের নিজেদের প্রজেক্টেও সেটা করতে পারেন। আমি জাস্ট বেসিক একটা থার্ড পারসন টেমপ্লেটে এটা দেখাচ্ছি। সো আমি এখন একটা ফোল্ডার ক্রিয়েট করব। আমি ফোল্ডারটার নাম দিলাম কম্পাস। এখান থেকে রাইট বাটনে প্রেস করে আমি একটা ফোল্ডার তৈরি করব। আমি এটার নাম দেব ইমেজ। আর একটা ফোল্ডার তৈরি করব, আমি এটার নাম দিব ম্যাটেরিয়াল। ইমেজ ফোল্ডারে আমি কিছু ছবি ইম্পোর্ট করব। ছবিগুলো আপনারা ডিসক্রিপশনে পাবেন, ডাউনলোড করতে পারবেন। সব আমি সেভ করলাম। ম্যাটেরিয়ালে আসলাম। এখানে আমরা একটা ম্যাটেরিয়াল তৈরি করব আর একটা ম্যাটেরিয়াল ইনস্ট্যান্স তৈরি করব। রাইট বাটনে প্রেস করলাম, ম্যাটেরিয়াল তৈরি করলাম। আমরা এটার নাম দিলাম এম কম্পাস। আমরা প্রজেক্টটা সেভ করলাম। আমি এখানে দুইটা ইউজার উইজেট তৈরি করব। রাইট বাটনে প্রেস করে এটার নাম দিব আমি কম্পাস, আর এটার নাম দিব আমি গেমপ্লে। গেমপ্লে আমি দুটো উইজেট সেভ করলাম। আমি ম্যাটেরিয়ালে গেলাম। এখানে ম্যাটেরিয়ালের কিছু কাজ আমরা করব। ডাবল প্রেস। সো ম্যাটেরিয়ালের আমি ডোমেইনটা দিব ইউজার ইন্টারফেস, আর ব্লেন্ড মোডটা দিব ট্রান্সলুসেন্ট। এস দিয়ে আমি মাউসের লেফট বাটন প্রেস করলে আমার একটা প্যারামিটার তৈরি হবে। প্রথমটার নাম দিব আমি ইউ, দ্বিতীয়টার নাম দিব আমি ভি। এস মাউসের লেফট বাটন। তো এখান থেকে আমি একটা ফাংশন নেব নাম অ্যাপেন্ড। অ্যাপেন্ডের দুইটা আছে, ইনপুট আছে এ অ্যান্ড বি। আমি আরেকটা ফাংশন নেব যেটা টেক্সচার কোঅর্ডিনেট। আমি অ্যাড করলাম এ, মাউসের লেফট বাটন প্রেস করলে অ্যাড নামের একটি ফাংশন অ্যাড হবে, এবং টেক্সচার কোঅর্ডিনেট যাবে এতে, এবং অ্যাপেন্ড থেকে ফাংশনটা যাবে বিতে। আমি এখানে প্যারামিটার 2D নামের দুইটি ফাংশন নিব। প্রথমটার নাম আমি দিব কম্পাস ইমেজ, আর দ্বিতীয়টার নাম আমি দিব কম্পাস মাস্ক। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এটার নাম হবে মাস্ক। অ্যাডের ভ্যালুটা যাবে কম্পাস ইমেজে। আমি একটা মাল্টিপ্লাই অ্যাড করব। এম প্রেস করে মাউসের লেফট বাটন দিলে মাল্টিপ্লাই হবে। কম্পাস ইমেজের আর জিবিটা যাবে মাল্টিপ্লায়ার এতে, আর মাস্কের এটা যাবে হচ্ছে মাল্টিপ্লায়ার বিতে। মাল্টিপ্লায়ার থেকে আমরা অপাসিটিতে অ্যাড করব, এবং কম্পাস ইমেজ থেকে আমরা মেন কালার অ্যাড করব। কম্পাইল সেভ। তো কম্পাস ইমেজে আমরা এটা দিব কম্পাস ডাইরেকশন। এটা মূলত সব দিকের নির্দেশনামূলক একটা ডাইরেকশনাল ইমেজ। আর একটা হচ্ছে কম্পাস মাস্ক। মাস্কটা আমরা এখানেই দিব। কম্পাইল সেভ। এটা থেকে আমরা একটা ম্যাটেরিয়াল ইনস্ট্যান্স তৈরি করব এবং সেভ করব। আমাদের ম্যাটেরিয়ালের কাজ শেষ, এখানে আমাদের আর কাজ নেই। এখন আমরা কম্পাস উইজিটে যাব। এখানে আমরা একটা ক্যানভাস সেট করব। ক্যানভাসের নামটা আমরা দিতে পারি কম্পাস প্যানেল। নামটা মানানসই হবে এখানে, এবং এটা একটা ভ্যারিয়েবল হবে। আর এটা ফুল স্ক্রিন থেকে আমি দিয়ে দিব ডিজায়ার। এটা ক্লিপ ইনটা হবে ক্লিপ টু বাউন্স, এই চেঞ্জটাই হবে। কম্পাইল এবং সেভ। এখন এখানে আমি তিনটা ইমেজ অ্যাড করব এবং একটা টেক্সট অ্যাড করব। তো আমি প্যালেট থেকে ইমেজ সার্চ দিয়ে ইমেজ অ্যাড করলাম, এবং ইমেজটা দুইবার ডুপ্লিকেট করলাম, মোট তিনবার হলো। এখন প্যালেট থেকে আমি টেক্সট অ্যাড করব।
টেক্সটটাও কম্পাস প্যানেলের উপরে রাখলাম, টেক্সটটাও তৈরি হলো। আমরা এখন ইমেজগুলোর নাম দিব। প্রথম ইমেজটার নাম আমি দিব ব্যাকগ্রাউন্ড, দ্বিতীয়টার নাম আমি দিব কম্পাস, তৃতীয়টার নাম আমি দিব অ্যারো। টেক্সটটা আমি দিব এন দিয়ে বোঝা যাচ্ছে নর্থ। এবং টেক্সটের নামটা আমি লিখব ডাইরেকশন। কম্পাইল সেভ। এখন আমি কিছু ভ্যালু চেঞ্জ করব ব্যাকগ্রাউন্ডের। এটা হবে সাইজ টু কন্টেন্ট। আর আমি ইমেজটা দিব হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে কম ব্যাকগ্রাউন্ড, এই ইমেজটা এখানে দিব। ইমেজের সাইজটা হবে এক্স অ্যাক্সিসে হবে 1024 এবং ওয়াই অ্যাক্সিসে হবে 1000। টেক্সটের ভ্যালুটা হবে 0 0 0 এবং এখানে 0.1 বেশি মানানসই হবে। কম্পাসে যাব, এটাও সাইজ টু কন্টেন্ট হবে আর ম্যাটেরিয়ালটা হবে এই ম্যাটেরিয়াল। আমিও সেমভাবে এটার ইমেজ সাইজ দিব 1024 আর এটা দিব 100 এক্স এবং ওয়াই। এরোর জায়গায় আমি কম্পাসের যে এরোটা সেটা দিব, এটার এক্স ওয়াই ভ্যালু হবে 2020 এবং এটার এনকোডটা দিব এখানে অ্যালাইনমেন্ট 0.5। সো এটা একদম একদম এখানে দেখাবে। আর আমি টেপ যেটা আছে এটার ভ্যালু দেবো এটা 512 65, এটা হবে মাঝখানে এবং অ্যালাইনমেন্টটা এক্স অ্যাক্সিস হবে 0.5, এটা একদম এখানে নিয়ে আসবে। টেক্সটের টাইপটা হবে রেগুলার, সাইজটা দিব 20, আউটলাইনার থাকবে এবং আউটলাইনারটা আমি একটু ট্রান্সপারেন্ট দেব। কম্পাইল এবং সেভ। গ্রাফে যাব, গ্রাফ থেকে আমরা ইভেন্ট প্রি কনস্ট্রাক্টটা বাদ দিয়ে দিব, এটা আমাদের প্রয়োজন নেই। আর আমরা দুইটা ভ্যারিয়েবল তৈরি করব, একটা হবে ডাইরেকশনাল আর একটা হবে প্লেয়ার। ডাইরেকশনালটা হবে ম্যাটেরিয়াল ইনস্ট্যান্স ডাইনামিক, এটার রেফারেন্স। আর প্লেয়ারটা হবে ক্যারেক্টারের রেফারেন্স। প্রি কনস্ট্রাক্টটা বাদ দিয়ে দিলাম, জাস্ট কনস্ট্রাক্ট। আমরা এখানে তিনটা ফাংশন অ্যাড করব। আমরা একটু অর্গানাইজ করি কাজটা। রেফারেন্সগুলো একটা পৃথক আমি ক্যাটাগরি করি যেটা রেফারেন্সে যাবে। ফাংশনগুলোর নাম আমি দিই, প্রথমটার নাম দিই ক্লাস,
দ্বিতীয়টা হচ্ছে গেট ডাইরেকশন টেক্সট, আর তৃতীয়টা হচ্ছে গেট ডাইরেকশন ভ্যালু। তো ক্লাস ক্লিয়ারে আমরা একটা ইনপুট দিব, ইনপুট যেটা হবে ফ্লোট, আর একটা আউটপুট দিব, এটা হবে ফ্লোট। তো ইনপুট থেকে আমরা একটা ভ্যালু আনবো লেস দেন 0, ব্রাঞ্চ অ্যাড করব বি মাউস লেফট বাটন। তো 0 লেস দেন 0 হবে কন্ডিশন প্লাস, তো মাইনাস 0-র নিচে গেলে এটা হবে এবং না হলে এটা হবে। -0-র নিচে গেলে 360, আদারওয়াইজ ফলস। কম্পাইল সেভ। গেট ডাইরেকশন টেক্সটে আসি আমরা। এখানে মোটামুটি আমাদের কিছু নোট দিতে হবে। সো এটার প্রথমে আমাদের একটা লোকাল ভ্যারিয়েবল তৈরি করতে হবে, যেটা হবে টেক্সট। আমরা এটার একটা ইনপুট নিব, একটা আউটপুট নিব, নামও দিব ইনপুট আউটপুট। আউটপুটটা হবে টেক্সট আর ইনপুটটা দিব আমরা ইন্টিজার। রিটার্ন নোডের আউটপুট ডাইরেকশন ভ্যালুটা আমরা দিয়ে দিব, এটা আমরা পরে ব্যবহার করব, আগেই এখানে রেখে দিলাম আমরা। ইন্টিজার এটা, সো ইকুয়াল টু 0 অ্যান্ড ইকুয়াল টু 360। আমরা একটা অর বুলিয়ান দিব, এটা যদি হয় বা এটা যদি হয়, অর যে কোনো একটা হলেই এই কন্ডিশনে যাবে। ব্রাঞ্চ বি মাউসের লেফট বাটন, ট্রু হলে ডাইরেকশন ভ্যালু এটা হবে, ভ্যালুটা দিব আপনার এন দিয়ে নর্থ বোঝায়। রিটার্ন নোটটা আমরা অ্যাড করব। এখন আমাদের বেশ কিছু ব্রাঞ্চ অ্যাড করতে হবে। সো আমি ইনপুট আবার নিই, আবার ইকুয়াল দেই। তো এখানে আমাদের বিভিন্ন ভ্যালু দিতে হবে, 45, 90, 135, 180, হ্যাঁ এভাবে 380 পর্যন্ত। তো মোট 8টা ইকুয়াল দিতে হবে, 4টা দিলাম, আরও 2টা দিই এখানে এবং এখানে। নোটটা একটু অর্গানাইজ করি আমরা। তো 45, 90, এখানে আমরা জ্যামিতির মতো ব্যবহার করছি 135, 180, 225, 270, আরও 2টা আমাদের দিতে হবে। তিনশো 15 আর 360, এটা আমাদের লাগবে না।
আমরা একটা ব্রাঞ্চ অ্যাড করি, এটা যদি ফলস হয় তাহলে 45-এ যাবে। 45-এ ডাইরেকশন ভ্যালু কি হবে, এন। এর ভ্যালুটা আমরা পরে চেঞ্জ করব। এটা যদি 90-এ যায় তাহলে এই ভ্যালু হবে। যদি 135-এ যায় এই ভ্যালু হবে। একশো আশি হলে এটা হবে। আর 215 হলে এটা হবে। দুশো সত্তর হলে এটা হবে, এবং 315 হলে এটা হবে। আর এটা যদি ফলস হয় এটার ভ্যালু হবে, আমরা একটা রিরাউট নোট এখান থেকে নেওয়ার চেষ্টা করি। ওয়ারের উপরে ডাবল প্রেস করলে রিরাউট নোট হবে। হচ্ছে না, হ্যাঁ হয়েছে। এবার এটা অ্যাড করে দিই। সবগুলো ভ্যালুই হচ্ছে রিটার্ন নোডে যে অ্যাড হবে। এটা হবে নর্থ ইস্ট, এটা হবে ই, ই দিয়ে ইস্ট, সাউথ ইস্ট, এটা হবে এস মিন্স সাউথ, সাউথ ওয়েস্ট এস ডাব্লিউ, এটা হবে ওয়েস্ট ডাব্লিউ, এটা হবে নর্থ ওয়েস্ট। সবগুলো ভ্যালু আমাদের হয়ে গেছে। কম্পাইল এবং সেভ। এবার আমরা গেট ডাইরেকশন ভ্যালুতে যাব। এখানে আমরা একটা ইনপুট নোট দিব, নামও দিব ইনপুট, আর এটার ভ্যারিয়েবল হবে ফ্লোট। এটা ডিভাইড করব, 5 দিয়ে ডিভাইড হবে, রাউন্ড হবে, রাউন্ড হয়ে ভ্যালুটা ইন্টিজার দিয়ে আসবে, মাল্টিপ্লাই হবে, এটা এখানে হবে, মাল্টিপ্লাইটাও 5 দিয়ে হবে। এখানে আমরা ডাইরেকশন টেক্সট ফাংশনটা অ্যাড করব। এখানে ভ্যালুটা অ্যাড করব ইনপুট। আমাদের ডাইরেকশন টেক্সটটা আমরা হয়তো ভ্যারিয়েবল করিনি, এটা ভ্যারিয়েবল। টেক্সটটা আমরা নিয়ে আসি, গেট সেট টেক্সট, এইটা, এটা এখানে অ্যাড করি, আউটপুটটা এখানে অ্যাড করি, তিনটা ইকুয়াল লিনিয়ার টেক্সট। লিনিয়ার টেক্সটটা আমরা দিব এন, সর্বজনীন নর্থ। একটা ব্রাঞ্চ অ্যাড করি, ব্রাঞ্চ এটা দেই, ডাইরেকশনটা আবার গেট দিয়ে নিয়ে আসি,
সেট কালার অ্যান্ড অপাসিটি, আমরা ভ্যালুটা স্প্লিট করি পিনটা, কপি পেস্ট, টার্গেটটা দেই, ট্রু ফলসটাও দেই, নিচেরটার কালার দিই আমরা সাদা আর উপরেরটার কালার দিই আমরা হলুদ, ভি ভ্যালুটা 0 আর বাকি সব 1 করলেই এটা হলুদ হয়ে যাবে। হয়েছে, কম্পাইল এবং সেভ। ইউএন গ্রাফ, আমরা এখানে রেফারেন্সগুলো অ্যাড করি, কম্পাস, গেট ডাইনামিক ম্যাটেরিয়াল, ডাইনামিক হচ্ছে যেটা সবসময় মুভেবল, এখানে ডাইরেকশন ভেরিয়েবলটা অ্যাড করি, গেট ওয়েন প্লেয়ার পন, এখান থেকে আমরা ক্যারেক্টার কাস্ট করি এবং ক্যারেক্টারের সাথে আমরা প্লেয়ার ভেরিয়েবলটা অ্যাড করি। এগুলো মূলত আমাদের প্লেয়ারের রেফারেন্স, আদারওয়াইজ আমাদের প্লেয়ারের সাথে যখন খেলবে তখন এই জিনিসটা কাজ করবে না। তো আমরা ইভেন্ট টিকে যাই, প্লেয়ার নেই, get control rotation, break rotator, divide by 360, এখানে ডাইরেকশনাল ভেরিয়েবলটা নেই, সেট প্যারামিটার ভ্যালুটা এখানে দেই, ভ্যালুটা এখানে অ্যাড করি। এই জিনিসটা আমরা একটু অর্গানাইজ করি, অ্যালাইনমেন্ট, ডিসঅ্যালাইনমেন্ট, প্যারামিটার নামটা দেই ইউ, এই ভ্যালুগুলো আমরা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ক্লাসটা এখানে দেই, জেডটা এখানে অ্যাড করি, গ্রেড ডাইরেকশন ভ্যালুটা এখানে অ্যাড করি, এইটা এখানে অ্যাড করি। আমাদের কম্পাসের পরিণ মূলত হয়ে গেছে, কম্পাইল সেভ। আমরা এখন গেম প্লেতে আমাদের কম্পাসটা অ্যাড করবো, গেম প্লেতে যাই, ক্যানভাস প্যানেলটা এখানে অ্যাড করি, কম্পাসটা এখানে অ্যাড করি, এটা সাইজ টু কন্টেন্ট, অ্যালাইনমেন্ট এখানে হবে এক্স 5 আর পজিশন ওয়াই এ দিব 20 যাতে এটা একটু নিচে নামে। এটা হয়েছে, কম্পাইল এবং সেভ। এবার আমরা লেভেল ব্লুপ্রিন্টে যাব, এখান থেকে আমরা অ্যাড করব ইভেন্ট বিগিন প্লে এবং ইভেন্ট বিগিন প্লের সাথে আমরা অ্যাড করব ক্রিয়েট উইজেট এবং উইজেটের সাথে আমরা অ্যাড করব অ্যাড টু ভিউপোর্ট, অ্যাড টু ভিউপোর্ট, কম্পাইল এবং সেভ, সেভ অল। আমরা যদি এবার প্লে দেই, F11 দেই, এটা বড় হবে। তা আমরা এবার যদি ঘুরিয়ে ঘুরিয়ে দেখি যে আমাদের এক্স্যাক্টলি ভ্যালুগুলো দেখাবে যে 5, 10, 45 হলে নর্থ ইস্ট, এখান থেকে 90 হলে ইস্ট, এখান থেকে আবার গেলে সাউথ ইস্ট, এটা সাউথ, এটা সাউথ ওয়েস্ট, এটা ওয়েস্ট এবং নর্থ ওয়েস্ট এবং নর্থ, এবং এটাতে আবার 0 হয়ে যাবে। সো আমরা খুব সফলভাবে একটি কম্পাস তৈরি করলাম আমাদের আনরিয়েল প্রজেক্টের জন্য। আপনাদের যদি টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, আমার আরও টিউটোরিয়াল দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সো আজ পর্যন্ত এটাই ছিল, সবাইকে বাই।